সারা বাংলাদেশে এখন একটি জোয়ার আসছে। নতুন বাংলাদেশ কারা গঠন করতে পারে, কারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে, কারা উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ গঠন করতে পারে, তারা আজকে মনে করে দাঁড়িপাল্লা প্রতীককে যদি ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তাহলে সারা বাংলাদেশে দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা ঢাকা ৮ আসন এখানকার জনসাধারণকে বলতে চাই, ভোটারদের বলতে চাই, আমরা আমাদের এই অঞ্চল থেকে সকল প্রকার দুর্নীতির মূল উৎপাটন করবো ইনশাআল্লাহ। আমরা এই অঞ্চল ব্যবসায়িক প্রধান অঞ্চল, এখান থেকে চাঁদাবাজি মুক্ত করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দাঁড়িপাল্লার এই জোয়ার দেখে কিছু কিছু লোক ভয়ে ভীতু হয়ে আবল তাবল বকা শুরু করেছেন। আমরা বলবো এখন যদি আবল তাবল বকা শুরু করেন তাহলে নির্বাচনের সময় আপনাকে ওই পাবনা মেন্টালে নিয়ে যেতে হবে। কি বলেন আপনারা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে তারা বলা শুরু করেছে, জামাতকে তারা ভয় দেখাচ্ছে যে জামাতের জন্য আওয়ামী লীগের ওই দুঃশাসন নাকি ভালো ছিল। আমরা মনে করি যে কথাটা সঠিক বলেছেন। আমরা আওয়ামী লীগের ওই জুলুম নির্যাতনকে আমরা ভয় করি নাই, আমরা লড়াই করে ওই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। প্রিয় ভাইরা, জনগণ জানে মার্চ ফর ডেমোক্রেসির দিনে কাদের দায়িত্ব ছিল, আর ওই বালুটা কারা সরাইতে পারে নাই, কাদেরকে দেশনেত্রী মোবাইল করে মোবাইল বন্ধ পেয়েছে, ওই সকল দালালদেরকে এই দেশবাসী চেনে এবং প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তারা আজকে আবল তাবল বকা শুরু করেছে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। প্রিয় ভাইরা, আমরা ধর্মের ব্যবসা করি না, আমরা ধর্মের পালন করি। আমরা সারা বছর ধর্মের কথাই বলি, নামাজ বন্দেগী সহ আমরা সকল ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং সেই কথাটাই আমরা বলি। আজকে নতুন করে কিছু মুসল্লি গজাইছে, তারা ওই সিরাত মাহফিলে যা টুপি পরে যায়, মসজিদে যায়, অনেক আবল তাবল বকা শুরু করছে। এই ধরনের বকা বন্ধ যদি না করেন তাহলে আগামী নির্বাচনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা ঢাকা ৮ আসন থেকে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা ঢাকা ৮ আসন থেকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা এখানে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালাই এবং সিদ্ধান্ত নেই যে কোনো মূল্যে আমরা ওই ভোট ডাকাতদেরকে প্রতিহত করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ন্যায় ইনসাফের প্রতীক, আমরা গণতন্ত্রের প্রতীক দাঁড়িপাল্লাকে সমুন্নত করি, দেশে ইনসাফের রাজনীতি কায়েম করি।